হ্যালো ডিয়ার স্টুডেন্ট, মাধ্যমিকে 2027 সালের অভিষেক থেকে তোমাদের 3 নম্বরে কিছু প্রশ্ন আসবে। সেই প্রশ্নগুলো কোনগুলো আসবে এই ভিডিওর মাধ্যমে আমরা সেটাই উন্মোচন করব যে কোন প্রশ্নটা আসতে চলেছে 2027 সালে 3 নম্বরের অভিষেক থেকে। দেখো, বিগত বছরে 2026 সালে যারা মাধ্যমিক দিয়েছে তারা কিন্তু এই 3 নম্বর থেকে প্রশ্ন পেয়েছে। 3 নম্বর থেকে কোন প্রশ্নটা পড়েছে আমরা এই প্রশ্ন থেকে দেখে নেব। 2026 সালে একটা প্রশ্ন, আর কোন প্রশ্নটা 3 নম্বরে অভিষেক থেকে এসেছে সেটা দেখে নিই। দেখো, হচ্ছে হাসিবে মেঘবাহু। মেঘবাহুকে তিনি কেন হাসবে? এটি হচ্ছে 2026 সালে আসা প্রশ্ন অভিষেক থেকে। তাহলে এখান থেকে কি 2027 সালে আসবে না? না আসার কোনো কারণ নেই, তাই আসতেই পারে। যদি আসে তাহলে তাহলে তুমি তো তোমার তো টার্গেট আছে, তুমি এখান থেকে ফুল মার্কস বা ভালো স্কোর করবে। তাই কোনোটা ছেড়ে না যাওয়াটাই তোমার জন্য সব থেকে বেটার হবে। তাই এখান থেকে মাত্র গুটি কয়েক সাজেশন রেখেছি, মাত্র হচ্ছে 6 থেকে 7টা রেখেছি। এই 6 থেকে 7টা তুমি যদি দেখো তাহলে এখান থেকে তোমার আর কোনো ভয় নাই। কারণ যদি দেয় 2027 সালে দিতেই পারে, কারণ কি যে করে কোনো ঠিক নেই, কোথা থেকে কিভাবে প্রশ্ন দেয় সেটাই হচ্ছে তোমাদের সব থেকে বড় খেলা। তাই এই কলা দেখে রাখলে তোমার আর ভয় নাই। ভিডিওর শেষে একটা প্রশ্ন বলবো, সেই প্রশ্নটা কিন্তু আসবে, এটা হচ্ছে 5 মার্কের। তাই সম্পূর্ণ দেখলে সেই 5 মার্কের সাজেশনটা তুমি কোনটা বলতে চাইছি আমি বা কোনটা সেলেরা সাজেস্ট করছে সেটাও তুমি জেনে যাবে। দেখো, চলো 1 নম্বর প্রশ্ন দেখি। 3 নম্বরে অভিষেক থেকে হাই বিধি বাম মমপতি বক্তাকে বক্তার এমন মন্তব্যের কারণ কি? খুবই ভালো প্রশ্ন, নমুনা প্রশ্ন। এটা একাধিক যদি দেয়, এর পরে থেকে যদি কখনো 2027 সালে, 28 সালে, 29 সালে যদি প্রশ্ন দেয় তো এই প্রশ্নগুলো থাকবে। আর যদি এবছরই দেয়, দিতেই পারে, না দিয়ে কি কারণ আছে? কারণ প্রশ্ন তো তুমি চাপাও না, প্রশ্ন বোর্ডের লোক চাপায়, মধ্যশিক্ষক পর্যন্ত। তাহলে তারা যদি প্রশ্ন দেয় তোমার কিছু করার আছে? তাই তুমি তখন কি বলবে এখান থেকে প্রশ্ন দিলে কেন? কারণ এটাও তো ওরা বলে দিয়েছে যে এখান থেকেও প্রশ্ন আসতে পারে। তাই তুমি পরের বছর আসতে পারে, এবছর আসবে না তার কোনো গ্যারান্টি নেই। হচ্ছে দেখো, 2 নম্বর প্রশ্ন দেখো। কবে দাসে লঙ্কার কুশল বক্তার এমন জিজ্ঞাসার কারণ কি? 3 নম্বর প্রশ্ন দেখো। নবীপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পুত্র পিতাকে করজোড়ে কি বললি? 4 নম্বর প্রশ্ন দেখো। সাজিলা রুথেন্দ্র সলভ রুথেন্দ্র সলভকে তিনি কেমন ভাবে সাজলেন? 5 নম্বর দেখো। ধিক মরে কে এমন কথা বলা হয়েছে? কে কেন এমন কথা বলেছেন? তারপর দেখো 6 নম্বর। অদ্ভুত বার্তা, কোন বার্তা কেন অদ্ভুত? এই প্রশ্নটাও ভালো। এই অদ্ভুত বার্তা, সেখানে যে বার্তাটা ছিল এই অদ্ভুত বার্তা বলে, সেই বার্তাটা কোন কি বার্তা সেটা এখানে জানতে চাওয়া হয়েছে 3 নম্বরের জন্য। দেখো 7 নম্বর প্রশ্ন দেখো। এই কলঙ্ক প্রীতম বক্তা কোন ঘটনাকে কলঙ্ক বলে মনে করেছেন? এবার দেখো, এখানে হচ্ছে এই প্রশ্ন হচ্ছে 5 নম্বর। এটা 3 নম্বরের ভিতরে 5 নম্বর দেওয়ার কারণ হচ্ছে আমি বিগত ভিডিওতে আমি 5 নম্বরের সাজেশন তোমাদের দিয়েছি, কিন্তু এই প্রশ্নটা দেওয়ার কারণ হচ্ছে এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমাকে আবারও সাজেস্ট করেছে যে এখান থেকে তোমার অভিষেক থেকে যদি কোনো প্রশ্ন থাকে তো এটাও অ্যাড করে রাখার, কারণ এটাও আসতে পারে। তাই ওখানে দেওয়া হয়নি বা ওখানে তখন আমাকে এটা প্রশ্নটা দিয়েছিল না, তাই আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে নিচে দিয়ে দিলাম যে 8 নম্বরের একটা, এটা 5 নম্বরে। রত্নতমা ইন্দিরা সুন্দরী উত্তরীরা ইন্দিরা সুন্দরী কি? তার উত্তরটি কি ছিল? উত্তরে মেঘনাথদের প্রতিক্রিয়া কি ছিল? এই প্রশ্নটা হচ্ছে 5 নম্বরে, তাই এটা দেখে রাখবে। তাহলে তোমার এখান থেকে অভিষেক থেকে 3 নম্বর এবং 5 নম্বর পুরো কমপ্লিট। এবং 5 নম্বর সাজেশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ 5 নম্বর প্রশ্ন এখানে থাকবেই, মানে এখানে ওর দেবেই এখানে 5 নম্বর। 3 নম্বর যদি দেয় তাহলে এই কটার বাইরে আসবে না, এবং 5 নম্বর প্রশ্ন তুমি প্রশ্নপত্রে পাবে, এটা গ্যারান্টি। তাই এই কটা অবশ্যই দেখে রাখবে। এবং আমরা আপকামিং হচ্ছে এমসিকিউ বা এক কথায় উত্তর এই সাজেশন নিয়ে আসছি, এবং আমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া আছে, সেগুলো দেখলে তোমার মাধ্যমিকে বাংলা বিষয় নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কারণ এখান থেকে এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না, এর ভিতর থেকে তুমি প্রশ্নগুলো পাবে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে, এবং এরপরে কি সাজেশন দরকার বা কোন বিষয় তোমার কমতি আছে সেটা জানাবে, আমরা সেই বিষয়টা আমাদেরকে পূরণ করার চেষ্টা করবো। সাবস্ক্রাইব করার পাশে থাকবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।